গণভোট নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি সাধারণ মানুষের। বিষয়বস্তুতে একাধিক ইস্যু যুক্ত থাকায় এ নিয়ে বেশি বিভ্রান্তিতে সাধারণ মানুষ। জনগণের মৌলিক নাগরিক অধিকার নিশ্চিতেই এই আয়োজন মন্তব্য করে গণভোট নিয়ে বাস্তবসম্মত প্রচারণার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। আপারময় জনতাকে এর পক্ষে থাকার আহ্বানও জানান তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। স্বাধীনতার পর দেশের ইতিহাসে মোট ৩ বার গণভোট অনুষ্ঠিত হয়। প্রথম গণভোট হয় ১৯৭৭ সালে। লক্ষ্য ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকে বৈধতা দান। দ্বিতীয়বার স্বৈর শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের সমর্থন যাচাইয়ে ১৯৮৫ সালে অনুষ্ঠিত হয় গণভোট। আর তৃতীয়টি অনুষ্ঠিত হয় ১৯৯১ সালে সংবিধানের দ্বাদশ সংশোধনী নিয়ে। আর এবারের গণভোটে বেশ কটি প্রশ্নের মীমাংসা হবে। তা হলো মৌলিক অধিকারের তালিকা বাড়ানো, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, প্রধানমন্ত্রী পদের মেয়াদ ১০ বছরে সীমাবদ্ধ করা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদে উচ্চকক্ষের গঠন ও ভূমিকা, সংসদে নারী প্রতিনিধিত্ব ও বৃদ্ধির পদ্ধতি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন। ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গণমানুষের অধিকার ফিরে পাওয়ার বিষয়টিকে বৈধতা দিতেই মূলত সামনে আসে গণভোট। তবে এ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি সাধারণ মানুষের। হা না ভোট বলতে আমরা তো হা ভোট কোনটা না ভোট কোনটা অনেকেই বুঝি না। তো যেহেতু আমরা চাই যে এক সরকার দুইবারের বেশি না থাকুক। গণভোটে হা ভোট দিলে মানে প্রধানমন্ত্রী কি ক্ষমতা পাচ্ছে, বা না ভোট দিলে আবার আগের পর্যায়ে আমরা কিন্তু চলে যাচ্ছি। তো এই জিনিসটা আসলে সবাইকে বোঝানো উচিত। নির্বাচনে যারা আসবে চয়েস করমু, ভোট দিমু, যেন দেশের উন্নয়ন হয়। সংবিধান প্রণয়ন কিংবা সংশোধন, কোনো আইন জারি বা বাতিল, শাসন ব্যবস্থা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে জনগণের মতামত নিতেই গণভোটের আয়োজন। আমাদের দেশের মানুষের এখনো সচেতনতার লেভেলটা ওই লেভেলে যায়নি। ফলে আমরা আসলে ডেমোক্রেসির কোন এক্সটেন্ট পর্যন্ত প্রস্তুত, সেই জায়গাটা আমরা আলোচনা না করেই আমরা সবসময় কেবলমাত্র ভোট ভোট এবং গণতন্ত্র গণতন্ত্র বলি, কিন্তু গণতন্ত্রের জন্য যে প্রস্তুত করা দরকার আছে প্যারালালি, সেই কাজটা থেকে সরকারগুলো সবসময়, বিগত দিনের সরকার, বর্তমান সরকারও একটু রিল্যাক্টেন্ট থাকছে বলে আমার কাছে মনে হয়। হ্যাঁ ভোটটা যদি বেশি সংখ্যায় না আসে, তাহলে সরকার যে রাজনৈতিক দলগুলোর সাথে মিলে পরামর্শ করে যে সংস্কার করার যে উদ্যোগগুলো নিয়েছে, সেইগুলো বাস্তবায়ন করা কষ্টকর হবে। পত্রপত্রিকা, সিভিল সোসাইটি, রাজনৈতিক দল, তাদেরও প্রচারণা চালানো দরকার যে কেন গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে হবে। গণতন্ত্রকে দৃঢ় ও শক্তিশালী করতে সবাইকে গণভোটের পক্ষে থাকার আহ্বান বিশ্লেষকদের। এই গণভোটে হ্যাঁ না আসে, তার মানে আমরা আবার রাজনৈতিক দলগুলোকে তারা যা করবে সেই স্বাধীনতা দিয়ে দিচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।